হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি চলে এসেছি লিমিটেড নেক্সট ক্লাস নিয়ে। এর আগের ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে, কারণ এর আগের ক্লাসগুলোতে আমরা ডাব্লিউবি জেডব্লিউ মেন অ্যাডভান্সের জন্য লিমিটেড ক্লাস স্টার্ট করেছি। সেখানে বেশ কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে। লিমিটেড আজকে ফাইনাল ক্লাস করব। এই ক্লাসটাতে মূলত আমরা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে ডাব্লিউবি জেডব্লিউ মেন জেডব্লিউ অ্যাডভান্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেনলি সলভ করব। লিমিটেড টোটাল থিওরিটিক্যাল যে পোর্শনটা আছে সেটা পড়িয়েছি, সাথে সাথে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন সেই থিওরি রিলেটেড আছে সেগুলো আগের ক্লাসে আমি বলে দিয়েছি। তাহলে দেরি না করে আজকের ক্লাসটাতে আমি চলে যাব। সবার প্রথম আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাব। দেখো, আগের দিন কিন্তু আমাদের ডাব্লিউবিজিডব্লিউ 2021 সালের এই কোশ্চেনটা সলভ করেছিলাম। তোমরা আশা করি মনে আছে, তোমাদের কাছে সেই ভিডিও আছে। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব এবং এরপরে আরো ডাব্লিউবি মেন জেডব্লিউ অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রকম লিমিটেড প্রবলেম, আজকে অনেক কটা লিমিটেড প্রবলেম সলভ করবো। তাই মন দিয়ে ক্লাসটা দেখতে থাকো এবং বলবো খাতা পেন নিয়ে বসো। যখন ক্লাসটা সম্পূর্ণ দেখতে পারবে তখনই একমাত্র ক্লাসটা নিয়ে বসো, আদারওয়াইজ 2-4 মিনিট দেখে কোনো লাভ হবে না। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে করে সবার কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করি। সবার প্রথম দেখো, আমাদের কাছে যে লিমিটেড কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডাব্লিউবিজিডব্লিউ 2020 সালের কোশ্চেন। তো কি বলছে এখানে প্রবলেমটা বলছে lim extends to 0 1 plus cx by 1 minus cx whole to the power 1 by x equals to 4, এটা বলে দেওয়া আছে। then lim extends to 0 1 plus 2cx by 1 minus 2cx whole to the power 1 by x এর ভ্যালু কি হবে? 2 4 16 64 কি হবে? তো সবার প্রথম দেখো, আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে না, lim x tends to 0 1 plus cx by 1 minus cx whole to the power 1 by x equals to 4। এইটাকে কাজে লাগিয়ে আমাদেরকে বার করতে হবে। কি বার করতে হবে? এইটাকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে আমাদের কি বার করতে হবে? lim x tends to 0 1 plus 2cx by 1 plus 1 minus 2cx whole to the power 1 by x এর ভ্যালুটা বার করতে হবে। তো সবার প্রথম দেখো, যেটা দেওয়া আছে সেখানে cx আছে, এখানে cx না থেকে 2cx আছে, জাস্ট এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তাহলে আমি কি করব দেখো, আমাকে যেহেতু এইটাকে কাজে লাগিয়ে করতে হবে, তাই এইটার মতো ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তাই আমি প্রথম এখানে করে নেবো যেটা, সেটা হচ্ছে যে 2x সমান আমি y পুট করব, 2x সমান y পুট করে দেবো। ধরে নিচ্ছি আমি এটা লেট। তাহলে আমরা যখন x টেন্স টু 0 নেব তাহলে কি হবে? y টেন্স টু 0 হবে। তো অ্যাজ x টেন্স টু 0 y টেন্স টু 0, অতএব আমরা এখানে কিন্তু ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি লিমিটে। lim y টেন্স টু 0, তাহলে এটা কি হয়ে যাবে? 1 প্লাস cy বাই 1 মাইনাস cy। 1 বাই x আছে, হোল টু দি পাওয়ার 1 বাই x, তাহলে হোল টু দি পাওয়ার 1 বাই x মানে কি হবে? হোল টু দি পাওয়ার 2 বাই y অ্যাকচুয়ালি, তাহলে হোল টু দি পাওয়ার 2 বাই y, এখান থেকে পেলাম 1 বাই x মানে 2 বাই y। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে lim y tends to 0 1 plus cy by 1 minus cy to 1 minus cy whole to the power 1 by I, এই পুরোটা স্কোয়ার হয়ে যাবে যেহেতু এখানে 2 আছে। ওকে, এখন এই ভেতরের যে লিমিটটা তার ভ্যালুটা আমরা এটা থেকে পাবো। এটা থেকে দেখো সেম জিনিস এখানে দেওয়া আছে এবং এই লিমিটের ভ্যালুটা দেওয়া আছে 4, তাহলে অবভিয়াসলি ভেতরের লিমিটটা হয়ে যাবে 4 বাইরে হোল স্কোয়ার, দ্যাট ইজ 16, and option C is the right option. Very easy problem, option C is the right option. তো আমরা WBJW 2020 এর একটা খুব সহজ কোশ্চেন সলভ করে নিলাম। অ্যাকচুয়ালি এরকম কোশ্চেনই আসে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট আরও একটা WBJW 2020 কোশ্চেন দেখো। আমি বললাম না WBJW তে মোটামুটি লিমিট থেকে একটা এবং ম্যাক্সিমাম ইয়ারই দুটো করে কোশ্চেন থাকে।
কোনো কোনো বছর হয়তো খুব রেয়ার একটা কোশ্চেন আসে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের দুটো করে কোশ্চেন দেয়। দেখো এটা কি বলছে, লিমিট x টেন্স টু 1। ln মানে আমি সবসময় লগ লিখি, অ্যাকচুয়ালি লগের বেস যখন ধরা হয় তখন ln লেয়া হয়। তোমরা চাইলে ln লগ যা খুশি লিখতে পারো, কারণ আমি লগের বেসটা নিচ্ছি তাই লগ নেবো, লগ লিখবো। মাইনাস এখানে হচ্ছে 1/x মাইনাস 1। ওকে, এর লিমিটের ভ্যালুটা বার করতে হবে। তো লিমিটটা ফার্স্টে এক্সিস্ট করবে, তবে তার ভ্যালু বেরোবে। তো দেখা যাক এক্সিস্ট করছে কিনা, বা যদি এক্সিস্ট করে তার ভ্যালুটা কি হবে। তো সবার প্রথম দেখো আমি বলেছি x টেন্স টু 1 হলে x এর ভ্যালু 1 বসিয়ে দাও। দেখো কি আসছে, 1 বাই, এটা সবার প্রথম একটু সিম্পলিফাই করে নিই। ওকে, তো লিমিট x টেন্স টু 1 log x ইন্টু x মাইনাস 1, ওপরে কি হয়ে যাবে, ওপরে হয়ে যাবে x মাইনাস 1 মাইনাস log x। এবার আমি যদি x টেন্স টু 1 এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 1 1 0 0, এখানেও কিন্তু 0, অর্থাৎ 0/0 ফর্মে আসছে। তাহলে ফর্ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্মে থাকলে আমরা সবাই জানি এল হসপিটাল বা এল হপিটাল রুল লাগাই। তাহলে এল হপিটাল রুল যদি আমি এখানে লাগিয়ে দিই, তাহলে কি হবে, লিম x টেন্স টু 1, নিউমারেটরটা ডেরিভেটিভ করলে কি আসবে, 1 মাইনাস 0 মাইনাস 1/x, আর ডিনোমিনেটরের ডেরিভেটিভ করলে একবার হবে x মাইনাস 1/x, আর একবার হবে log x। ওকে, এটাকে যদি আবারও আমরা ভাঙি, লিমিট x টেন্স টু 1, এটা হবে 1 মাইনাস 1/x, এটা হবে 1 মাইনাস 1/x প্লাস log x। এখন x এর জায়গায় যদি 1 বসিয়ে দেওয়া হয়, তাহলে আবারও কিন্তু 0/0 ফর্ম আসছে। ভালো করে খেয়াল করে দেখো, আবারও ওপরে 0 নিচে 0 ফর্ম আসবে x এর জায়গায় 1 বসিয়ে দিলে। তাহলে আমরা জানি যতক্ষণ না ইনডিটারমিনেট ফর্মটা হচ্ছে ততক্ষণ আমরা এল হসপিটালের দ্বারা ডেরিভেটিভ করেই যাব, এবং আবারও তাহলে আমরা ডেরিভেটিভ করব এটা, এবং উপরেরটা ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে 1/x স্কোয়ার, নিচেটা হয়ে যাবে 1/x স্কোয়ার প্লাস 1/x। ওকে, এবার দেখো আমি যদি ওপর নিচে লসাগু করি তাহলে কি হবে, অ্যাকচুয়ালি নিচেটা লসাগু করব, নিচেটা লসাগু করলে আবার কি আসবে, লিম x টেন্স টু 1, এটা হবে x প্লাস 1, x প্লাস 1 বাই x স্কোয়ার, ওপরে 1/x স্কোয়ার, x স্কোয়ার টার্মটা কাটবে, তাহলে হবে লিম x টেন্স টু 1। ওকে, লিম x টেন্স টু 1, 1/x প্লাস 1। ওকে, এবার আমি যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই, বা এখানেও তোমরা x এর জায়গায় 1 বসিয়ে দিতে পারতে, একবারই চলে আসতো। x এর জায়গায় 1 বসিয়ে দিলে আমার এটা হবে হাফ। তো হাফ মানে হচ্ছে অপশন সি, তোমরা দেখতে পাচ্ছ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো WBJEE 2019-এর একটা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব সোজা কোশ্চেন। কি বলছে, লিম x টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে 0 ডান দিকে আছে, রাইট হ্যান্ড লিমিটটা অনলি বার করতে হবে। একটা জিনিস দেখো, লিমিটের চ্যাপ্টার থেকে কিন্তু সবসময় সহজ অঙ্কই আসে, শক্ত অঙ্ক কিন্তু দেয় না। তো এটাও সেরকমই একটা সহজ অঙ্ক। সবার প্রথম দেখো, যদি x টেন্স টু 0 এখানে ডাইরেক্ট x এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে কি পাবে তোমার, e টু দি পাওয়ার 0 প্লাস 0 মানে 1, আর 1/x এর জায়গায় ইনফিনিটি, তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। আমি বলেইছি WBJEE তে আর কিছু দিগার নাই দিক, লিমিটে সবসময় 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে দিতে কিন্তু WBJEE ওয়ালারা ওস্তাদ। ততই 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে থাকলে কিভাবে প্রবলেম সলভ করতে হয় আমি এর আগের ক্লাসে করে দিয়েছি, থিওরি বুঝিয়ে দিয়েছি, প্রবলেমও সলভ করে দিয়েছি। বারবার বলছি আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, তারপরে ক্লাসটা দেখতে এসো। এখানে আমি ডাইরেক্ট ফর্মুলা ফেলবো, তার আগে আমি এটাকে সাজিয়ে নেবো। এটাকে সাজিয়ে নিলে আমার তাহলে কি আসবে, 1 প্লাস fx আকারে আমি সাজিয়ে নেব, 1 প্লাস, আচ্ছা এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1 প্লাস e টু দি পাওয়ার x প্লাস x মাইনাস 1। ওকে, আচ্ছা হোল টু দি পাওয়ার আমার কি আছে, হোল টু দি পাওয়ার 1/x।
হোল টু দি পাওয়ার 1/x। তাহলে আমরা এখানে fx কি পাচ্ছি, fx হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস x মাইনাস 1, আর gx পাচ্ছি 1/x। তাহলে আমার ফর্মুলা কি ছিল, তাহলে এটা সমান আমার ফর্মুলা হয়ে যাবে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইন্টু gx, তাহলে e টু দি পাওয়ার x প্লাস x মাইনাস 1/x সমান e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার x actually e টু দি পাওয়ার x মাইনাস 1/x প্লাস 1, এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে। ওকে, x বাই x হচ্ছে 1 আর e টু দি পাওয়ার x মাইনাস 1/x টাকে আলাদা রাখলাম কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেজাল্ট। স্ট্যান্ডার্ড রেজাল্ট কি জিনিস এর আগের দিন আমি বলে দিয়েছি, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। e টু দি পাওয়ার, তাহলে এটা হচ্ছে লিম x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার x মাইনাস 1/x প্লাস 1, এটা পুরোটাই হবে 1, তাহলে হবে e টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিনস ই স্কোয়ার। তো এখানে দেখো অপশন সি বলছে eg স্কোয়ার, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা জেডবল মেন্সের প্রবলেমে চলে যাব। দেখো এটা হচ্ছে জেডবল মেন্স 2020 সালের শিফট 1 7 জানুয়ারি পরীক্ষা হয়েছিল। প্রবলেমটা কি বলছে, লিমিট x টেন্ডস টু 2 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 3 মাইনাস x মাইনাস 12 বাই 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 2 মাইনাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x। দেখে অঙ্কটাকে খুব টিপিক্যাল মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুব একটা শক্ত নয়। তোমরা বলবে স্যার প্রত্যেকটা অঙ্কই তো আপনি বলেন শক্ত নয়, প্রত্যেকটা অঙ্ক সত্যিই শক্ত নয়, তাই বলতে বাধ্য হচ্ছি। দেখো এখানে আমরা একটা জিনিস সাবস্টিটিউট করব, অ্যাকচুয়ালি সাবস্টিটিউট করলে অঙ্কটা ভেরি ইজি হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যদি মনে করো এল হসপিটাল লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা 0/0 ফরম্যাটে আসছে, তো এল হসপিটাল লাগাতেই পারো। তো আমাদেরকে যেটা দিয়েছে প্রবলেমটা আমি এবার লিখে নিই, লিম x টেন্ডস টু 2 3 টু দি পাওয়ার x প্লাস 3 কিউব, বা এটাকে আমরা 27 করতে পারি, 3 কিউব বাই 3 টু দি পাওয়ার x। দেখো ওকে, আমরা এটাকে ভাঙছি, মাইনাস 12, নিচে কি আছে 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 2 মানে 1/3 টু দি পাওয়ার x বাই 2, অ্যান্ড এটা হবে 3 টু দি পাওয়ার 1 মাইনাস x মানে 3/3 টু দি পাওয়ার x। এখন আমি যদি এখানে 3 টু দি পাওয়ার x বাই 2 let 3 টু দি পাওয়ার x বাই 2 ইকুয়ালস টু t, তাহলে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু t স্কোয়ার, এবং as x tends to 2 as x tends to 2 t tends to কি হবে, t tends to 3। দেখো তাহলে এবার লিমিটটা আমি কনভার্ট করে নিচ্ছি, লিমিটটা x থেকে t তে যদি কনভার্ট করে নিই, লিমিট t tends to 3 হয়ে যাবে। 3 টু দি পাওয়ার x এর জায়গায় কি বসবে, t স্কোয়ার প্লাস 27/t স্কোয়ার মাইনাস 12, নিচে 1/3 টু দি পাওয়ার x বাই 2 মানে 1/t মাইনাস 3/t স্কোয়ার। এটাকে যদি ওপর নিচে আমি সিম্পলিফাই করি, তাহলে লিম t টেন্ডস টু 3 কি হবে না, এটা হবে t টু দি পাওয়ার 4 প্লাস 27 মাইনাস 12 t স্কোয়ার, আর নিচে কি হবে, নিচে হবে t মাইনাস 3। ওকে, এবার দেখো এটা t তে কনভার্ট করার পর এটা t টু দি পাওয়ার 4, আচ্ছা t টু দি পাওয়ার 4 টাকে ঠিক করে লিখে দেওয়া হোক এখানে t টু দি পাওয়ার 4। তো দেখো ওপর নিচে আমি যদি t এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে এটা 0/0 ফর্মে চলে আসছে। তো এটাকে আমাকে এল হসপিটাল রুল লাগাতে হবে। এবার তোমরা এল হসপিটাল রুল লাগাতে পারো বা ফ্যাক্টরাইজেশন করতে পারো, তবে এল হসপিটাল রুল হচ্ছে সবথেকে এখানে ইজি মেথড হবে, টাইম কম লাগবে। তো আমি এল হসপিটাল লাগিয়ে দেবো, তাহলে এল হসপিটাল লাগালে নিউমারেটরের ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ হলে এখানে কি আসবে,
4t কিউব মাইনাস 24t, আর নিচেটা হবে 1। দেখো নিচেটা 1 চলে এসছে। এবার যদি আমি টি এর জায়গায় 3 বসিয়ে দিই আমার আর কোনো অসুবিধা নেই। তো এখানে x হয়ে গেছে, এটা x নয়, এটা t হবে। টি এর জায়গায় অ্যাকচুয়ালি টি এর লিমিট চলছে, তো টি। এখন টি এর জায়গায় যদি আমি 3 বসিয়ে দিই তাহলে এটা হবে 108 minus 72, that is 36। 36 is the answer. Okay, তো নেক্সট চলে যাব নেক্সট প্রবলেমে। জেই মেন 2019 এর প্রবলেম, 12 জানুয়ারি শিফট 1 এর। দেখো এখানে কি বলছে, লিম এক্সটেন্স টু পাই বাই 4 cot কিউব x minus tan x by cos x plus পাই বাই 4 ইজ, এর ভ্যালু কি হবে? খুব সিম্পল অঙ্ক, খুব সোজা অঙ্ক। তোমরা দেখি বুঝতে পারবে অঙ্কটা করলে যে জেই মেন্সে এত সোজা অঙ্ক লিমিট থেকে আসে। ওকে, দেখো cot কিউব x minus tan x, খুব ভালো, cos x plus পাই বাই 4। সবার প্রথম চোখ বুঝে আগে x এর জায়গায় পাই বাই 4 বসিয়ে রাখো, কি আছে ওপরে cot পাই বাই 4, cot কিউব পাই বাই 4 মানে 1 minus tan পাই বাই 4 1, 1 minus 1 0, নিচেও কিন্তু cos পাই বাই 4 plus cos পাই বাই 4 মানে cos পাই বাই 2 0, সো 0 বাই 0 ফর্মে আছে। অবভিয়াসলি আমি চোখ বুঝে না চোখ তাকিয়ে এল হসপিটাল রুল লাগিয়ে দেবো। তো এল হসপিটাল রুল লাগিয়ে দিলে কি করতে হবে, ওপর নিচে নিউমারেটরের ডিনোমিনেটরের ডেরিভেটিভ নিতে হবে, তো তাই নেবো, অসুবিধা কিছুই নেই। লিমিট x টেন্স টু পাই বাই 4, cot কিউব x এর ডেরিভেটিভ হবে 3 cot স্কয়ার x, cot স্কয়ার x ইন্টু মাইনাস cot x এর ডেরিভেটিভ আবার মাইনাস cos x স্কয়ার x, মাইনাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। ওকে, নিচে হচ্ছে cos x প্লাস পাই বাই 4, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন x প্লাস পাই বাই 4, আবার x প্লাস পাই বাই 4 এর ডেরিভেটিভ করলে 1। তাহলে একবার ডেরিভেটিভ হয়ে গেল, দেখা যাক কি আসছে। লিম x টেন্স টু পাই বাই 4, এবার যদি আমি ওপর নিচে x এর জায়গায় পাই বাই 4 বসিয়ে দিই তাহলে আমার ইনডিটারমিনেট ফর্মটা হচ্ছে না সেটা দেখবো। দেখো নিচে সবার প্রথম x এর জায়গায় পাই বাই 2 বসালে মাইনাস সাইন পাই বাই 2 মানে মাইনাস 1 হচ্ছে, অতএব আমার কিন্তু ইনডিটারমিনেট ফর্ম ঘটে গেছে। উপরে শূন্য আসুক বা না আসুক আমার যায় আসে না, নিচেটা আমার অশূন্য হয়ে গিয়েছে, অতএব অসুবিধা কিছু নেই। এবার উপরে তাহলে x এর জায়গায় পাই বাই 4 বসিয়ে দেওয়া হোক, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু cot স্কয়ার পাই বাই 4 মানে সরি 1 cot স্কয়ার পাই বাই 4 1 ইন্টু cosec স্কয়ার পাই বাই 4 মানে কিন্তু মাইনাস 2, মাইনাস 6 স্কয়ার পাই বাই 4 মানেও 2। তো তাহলে উপর থেকে আমার কত আসছে, মাইনাস 6 মাইনাস 2 আর নিচে হচ্ছে মাইনাস 1, দ্যাট মিনস 8 প্লাস 8। তো প্লাস 8 আমাদের অপশনে আমি দেখতে পাচ্ছি অপশন ডি। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস প্রবলেম। এরপর নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো নেক্সট প্রবলেম আবার জেই মেন 2019 এর একটা প্রবলেম, যেটা কিনা বলছে রুট পাই মাইনাস রুট ওভার 2 সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স। আমি এর আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি যে যখনই নিউমারেটর বা ডিনোমিনেটরের রুট দেখতে পাবে তখন কিন্তু মাথায় আনতে হবে রেশনালাইজেশন মেথড। রেশনালাইজেশন মেথড মানে রেশনালাইজ করতে হবে, কিভাবে করবে আগের ক্লাসগুলোতে আমি যদিও সব পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছি, না দেখে তাহলে দেখে নাও, আবারও আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো প্রবলেমটা আমার এখানে কি আছে, প্রবলেমটা আমার এখানে হচ্ছে লিম x টেন্স টু 1 মাইনাস, তাই তো 1 মাইনাস রুট পাই মাইনাস রুট ওভার 2 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, এটাকে ওপর নিচে রেশনালাইজ করতে হবে, তার জন্য আমি এখানে কি করব, ওপরে আমি রুট পাই মাইনাস রুট ওভার 2 সাইন ইনভার্স এক্স যেমন ছিল তেমন থাকবে, এর সঙ্গে আমি গুণ করব রুট পাই প্লাস রুট ওভার 2
সাইন ইনভার্স এক্স। ওকে, এবং নিচে তাহলে কি হবে, নিচে হবে রুট ওভার 1 মাইনাস এক্স, এটার সঙ্গে ইন্টু রুট পাই প্লাস রুট ওভার 2 সাইন ইনভার্স এক্স। ওকে, এবার একটা জিনিস দেখো, তাহলে ওপরে আমার কি চলে আসছে, ওপরে আমার চলে আসছে এখান থেকে এখানে এলো, ওপরে হচ্ছে লিম এক্স টেন্স টু 1 মাইনাস, দেখো এটা হবে পাই মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। ওকে, পাই মাইনাস 2 সাইন ইনভার্স এক্স, নিচে কি থাকছে, নিচে থাকছে রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু রুট পাই প্লাস 2 সাইন ইনভার্স এক্স। এবার দেখো ওপরে আমি যদি 2 কমন নিই তাহলে আবার কি আসবে, 2 যদি আমি কমন নিই তাহলে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স বাই নিচেটা যা ছিল তাই, আমি আর লিখলাম না, যা ছিল তাই আছে। তাহলে লিম এক্স টেন্স টু 1 মাইনাস পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে কস ইনভার্স এক্স, কারণ আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 পাই, ইন্টু নিচে কি আছে 1 মাইনাস এক্স ইন্টু রুট পাই প্লাস 2 সাইন ইনভার্স এক্স। ওকে, অতএব তাহলে আমি কি পাচ্ছি, এবার এখানে আমাকে একটা জিনিস সাবস্টিটিউট করতে হবে। সবার প্রথম এই যে লিমিটটা আছে এটাকে আমি সেপারেট করে নেবো, এটাকে সেপারেট করলে আমি এখানে পাবো লিম এক্স টেন্স টু 1 মাইনাস 2 cos inverse x by root over 1 minus x into lim x tends to 1 minus 1 by root pi plus 2 sin inverse x। এটা কেন সেপারেট করলাম, কারণ শেষের যে টার্মটা আছে সেই টার্মটা অলরেডি আমার কিন্তু লিমিট চলে এসেছে, মানে আমি সেখানে ডাইরেক্ট লিমিট বসিয়ে দিতে পারবো। তো তাহলে কি হবে দেখো, এক্ষেত্রে আমার প্রথমে ছিল লিম এক্স টেন্স টু 1 মাইনাস 2 cos inverse x by root over 1 minus x into এটা lim x tends to 1 minus, এখন যদি এখানে 1 বসিয়ে দেওয়া হয় x এর জায়গায় তাহলে কি আসবে দেখো, আমি x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় সেকেন্ড লিমিটটায় 1 বসিয়ে দিলে কিন্তু সেটা ফাইনাইট লিমিট চলে আসবে, তাই ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি। দেখো এখানে 1 বসালে হবে রুট পাই প্লাস রুট ওভার 2 সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কিন্তু পাই বাই 2, তার মানে আবার রুট পাই, অতএব এখানটা আমাদের চলে আসছে 1 বাই 2 রুট পাই। ওকে, এই পোর্শনটা আমাকে বার করতে হবে, এই পোর্শনটা বার করার জন্যে আমি কি করব দেখো, আমি cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা ধরবো, বা x ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে cos থিটা, সেটা আমি এখানে যদি পুট করে দিই দেখো as x টেন্স টু 1 মাইনাস, তাহলে থিটা টেন্স টু কি হবে cos ইনভার্স 1, দ্যাট মিনস 0, অ্যান্ড যেহেতু 1 মাইনাস তাহলে 0 মাইনাস, অতএব এটা হবে লিম থিটা টেন্স টু 0 মাইনাস 2 থিটা বাই 1 মাইনাস x এর জায়গায় cos থিটা, তার মানে ইনটু বাইরেটা হবে রুট 2 পাই, তার মানে এটা আসবে কি লিম থিটা টেন্স টু 0 মাইনাস, এটা মানে হচ্ছে 2 থিটা বাই 2 সাইন স্কোয়ার, আচ্ছা এটা যেহেতু রুটের মধ্যে আছে তাই রুট 2 সাইন থিটা বাই 2। ওকে, 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2,
রুটটা ভাঙলাম, তাই √2 এলো। এখান থেকে দেখো আমরা যদি কনস্ট্যান্ট টার্মগুলোকে সব বাইরে নিয়ে চলে আসি, তাহলে 2/√2 ইন্টু 2√5। ওকে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে পড়ে থাকবে কি, লিমিট থিটা টেন্ডস টু 0 মাইনাস থিটা বাই সাইন থিটা বাই 2। এখন এখানে যদি একটা 2 করি, তাহলে এখানে 2 আমাকে গুণ করতে হবে। তাহলে আমি পাবো 2/√2 ইন্টু √5 ইন্টু লিম থিটা টেন্ডস টু 0 মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2। এখন এটা স্ট্যান্ডার্ড লিমিটে চলে এসছে আমার এই পোর্শনটা, x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। তাহলে এই পোর্শনটা যদি 1 হয়ে যায়, তাহলে আমার হাতে পড়ে থাকবে কত, এখানে √2, 2 যদি কাটাকুটি হয় তাহলে উপরে হবে √2 বাই √5 বা √2/5। তাহলে আমি দেখি কি অপশনের সঙ্গে মিলছে কিনা। √2/5 হুইচ ইজ অপশন বি। কি পাচ্ছ? এরপর আমরা একটা নেক্সট প্রবলেমে চলে আসবো। এই প্রবলেমটা সালের কোশ্চেন ঠিক নয়, তবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম আমি নিয়ে এসেছি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে মেন্সে কিংবা WPJW তে আসতে পারে। প্রবলেমটা কি বলছে, ইফ লিম x টেন্ডস টু 1, x² মাইনাস ax প্লাস b বাই x মাইনাস 1 ইকুয়ালস টু 5। লিমিটিং ভ্যালুটা কিন্তু দেয়া আছে ইকুয়ালস টু 5। এখানে দুটো আননোন কনস্ট্যান্ট বা আননোন প্যারামিটার আছে a অ্যান্ড b। সেই a অ্যান্ড b এর ভ্যালু বা a প্লাস b এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে ভালো করে দেখো, এই ধরনের প্রবলেম করার একটা বিশেষ নিয়ম আছে, সেই নিয়মে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এই ভালো করে খেয়াল করো কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 1, x² মাইনাস ax প্লাস b বাই x মাইনাস 1 ইকুয়ালস টু 5। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, x টেন্ডস টু 1 বসালে নিচেটা কি হচ্ছে, x এর জায়গায় যদি 1 বসানো হয়, নিচেটা কিন্তু 0 আসবে। তাহলে নিচেটা 0 আসা সত্ত্বেও যেহেতু এর ফাইনাইট লিমিট পাওয়া যাচ্ছে, তার মানে একমাত্র এটা 0/0 ফর্মে আসলে তবেই তার থেকে ফাইনাইট লিমিট পাওয়া যেতে পারে। তাহলে ওপরটা 0 ছাড়া অন্য কিছু এলেই লিমিটটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট হওয়া উচিত ছিল, কিন্তু লিমিটটা ফাইনাইট 5, অথচ নিচেটা 0, তার মানে ওপরটাও 0, অর্থাৎ 0/0 ফর্মে আছে। তাহলে প্রথমে এখান থেকে আমি কি করব, x এর জায়গায় 1 বসিয়ে দিলে 1 মাইনাস a প্লাস b সমান 0 হতে হবে অবভিয়াসলি। তাহলে কিন্তু সমস্যাটা সমাধানযোগ্য নয়। অর্থাৎ কি বললাম আমি ভালো করে বোঝাই, দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি আমি x এর জায়গায় 1 বসাই, তাহলে উপরটা কি আসবে, 1 মাইনাস a প্লাস b, নিচেটা হবে 0 ইকুয়াল টু 5। এখন এই ডান দিকের যে টার্মটা, এটা সমান 5 হতে গেলে একমাত্র ওপরে 1 মাইনাস a প্লাস b এটাকে 0 হতে হবে। 0/0 ফর্ম না হলে কিন্তু ওপর কখনো তার ফাইনাইট লিমিট পাওয়া যাবে না। তো তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার দেখো, যেহেতু 0/0 ফর্মে এসছে, তাহলে আমরা কি করতে পারি, এল হসপিটাল রুল লাগাবো। তাহলে বাই LH রুল। LH রুল লাগানোর অর্থ হচ্ছে ওপর নিচে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করব। নিউমারেটরকে ডেরিভেটিভ করব, কি আসবে 2x মাইনাস a, নিচে ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করলে 1 ইকুয়ালস টু 5। এবার যদি এর জায়গায় আমি x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে হবে 2 মাইনাস a ইকুয়ালস টু 5। বা এখান থেকে দেখো a ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5, দ্যাট মিনস মাইনাস 3, অর্থাৎ a এর ভ্যালু মাইনাস 3। আবার এখানে কি পেয়েছি 1 নম্বর থেকে, ফ্রম 1 আমরা পেয়েছি 1, এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, 3 প্লাস b ইকুয়ালস টু 0, বা b ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে -4। অতএব a প্লাস b ইকুয়ালস টু -3 -4, দ্যাট মিনস -7। -7 অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এরকম প্রবলেম কিন্তু তোমাদেরকে দিতে পারে।
তোকে এরপর আবার একটা জেই মেন 2019 এর প্রবলেম নিয়ে হাজির হয়েছি, 10th এপ্রিল শিফট 1 এর অঙ্ক। এখানে প্রবলেমটা কি বলছে অ্যাকচুয়ালি, প্রবলেমটা বলছে লিম ইফ লিমিট x টু দি পাওয়ার 4 minus 1 by x minus 1 equals to limit x tends to k x cube minus k cube by x square minus k square, then value of k, k এর ভ্যালু কি হবে? তো সবার প্রথম লেফট হ্যান্ডে যে লিমিটটা আছে সেটার ভ্যালুটা বার করব, তারপর রাইট হ্যান্ডের ভ্যালুটা বার করব, তারপর দুটোকে ইকুয়াল করে কে এর ভ্যালু বার করব। তো লিম x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 4 minus 1 by x minus 1, এটা কি হবে? যে কোনো মেথডে তোমরা বার করতে পারো, যেহেতু 0 0 ফরম্যাট আমি এল হসপিটাল করে দিতে পারি। তো এল হসপিটাল করে দিলে এটা হয়ে যাবে লিম x টেন্ডস টু 1, ওপরটা ডেরিভেটিভ করলে হবে 4x কিউব, যেটা হবে 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি লিমিটটা 4। তো বাঁ দিকের এই যে পোর্শনটা আছে এর লিমিট আমি পেয়ে গেলাম 4 লিমিটিং ভ্যালু। ডান দিকের যে লিমিটটা আছে তার লিমিটিং ভ্যালুটা কি হবে? ডান দিকের লিমিটটা বলছে লিমিট x টেন্ডস টু k x কিউব মাইনাস k কিউব বাই x স্কোয়ার মাইনাস k স্কোয়ার। আমি যদি ফ্যাক্টরাইজ করি উপর নিচে তাহলে আমার কি আসবে এরপর দেখো, x টেন্ডস টু k, এটা হবে x মাইনাস k ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে স্কোয়ার, নিচে এটা হবে এক্স মাইনাস কে এক্স প্লাস কে। ওকে, এখন এক্স মাইনাস কে এক্স প্লাস কে আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে কি হবে, পড়ে থাকবে এই বাকি পোর্শনটা। ওকে ওকে, এতে এবার লিমিট আমি পুট করি, এক্স এর জায়গায় কে বসাই, তাহলে আসবে 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর নিচে হবে 2k, তাহলে 3k স্কোয়ার বাই 2k, বা এখান থেকে আমি পাবো 3/2k। এখন এটা সমান কি বলা আছে, এটা সমানই বলা আছে যে 3/2k সমান 4। এই যে 4 পেয়েছি আমি, লেফট হ্যান্ডের যে লিমিটিং ভ্যালুটা ছিল, এখান থেকে আমি k এর ভ্যালু পেয়ে যাব 8/3, অ্যান্ড অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো যেই মেন্স 2019 এর আবার একটা প্রবলেম নিয়ে হাজির হয়েছি, যেখানে বলছে ফর ইচ x বিলংস টু R লেট বক্স x বি দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু x, দ্যাট মিন্স গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা বলছে সেটা হচ্ছে বক্স x। আমাদেরকে লিমিটের ভ্যালুটা বার করতে হবে। প্রবলেমটা কি দেওয়া আছে, লিম x টেন্ডস টু 0 মাইনাস, ওকে 0 মাইনাস মানে 0 থেকে ছোট, x box x plus mod x sin box x divided by mod x। এখন একটা জিনিস দেখো, x টা যদি টেন্ডস টু 0 মাইনাস হয়, তার মানে এখানে যদি 0 থাকে তাহলে এর বাঁ দিকে লাই করছে x টা অ্যাকচুয়ালি। তো x টা যদি 0 থেকে ছোট হয় তাহলে বক্স অফ x ইকুয়ালস টু সব সময় হবে -1। 0 থেকে ছোট মানে তার জাস্ট আগের যে ইন্টিজার সেটা -1, তাহলে -1 নেবে। আর mod x কি হবে, যেহেতু x টা লেস দেন 0 হচ্ছে তাই অবশ্যই mod x টা কিন্তু -x হবে। এগুলো কিন্তু অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ধর্ম প্রপার্টি থেকে আমি লিখছি। mod x টা -x হয় x লেস দেন 0 হলে, প্লাস x হয় যখন x গ্রেটার দেন 0 হয়। তাহলে এবার আমি যদি এখানে পুট করে দিই তাহলে দেখো কি পাবো, lim x টেন্ডস টু 0 মাইনাস x ইন্টু বক্স x মানে হচ্ছে -1 মাইনাস x সাইন অফ -1 বাই -x, x কাটলো, -1 একটা আগে চলে গেল,
এই মাইনাস প্লাস হলো এক্স প্লাস ওয়ান, আবার সাইনের ভেতর থেকে একটা মাইনাস এলো, মাইনাস সাইন ওয়ান। এখন এক্স এর জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে কি হবে, ওয়ান, এটা হবে ওয়ান, তার আগে মাইনাস সাইন অফ ওয়ান, দ্যাট মিনস এটা হবে মাইনাস সাইন অফ ওয়ান। তো মাইনাস সাইন অফ ওয়ান মানে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। খুব ইজি অঙ্ক, শক্তর কিচ্ছু নেই। তো এরপর যে প্রবলেমটা আছে, প্রবলেমটা এখানে লিখতে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি এটা হবে এরকম যে এটা হবে লিম x টেন্ডস টু ওয়ান প্লাস, ওয়ান মাইনাস নয়, ওয়ান প্লাস, বাদ বাকি যা আছে সেম, ওয়ান মাইনাস মড এক্স প্লাস সাইন মড ওয়ান মাইনাস এক্স। ওকে, নিচে হচ্ছে মড ওয়ান মাইনাস এক্স ইন্টু বক্স ওয়ান মাইনাস এক্স। এখন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এক্স টেন্স টু, যেহেতু ওয়ান প্লাস মানে ওয়ানের থেকে বড় এক্সট্রা, তাহলে আমি এখানে ধরে নেব, ধরি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু জিরো প্লাস। ওকে, তাহলে এক্স এর জায়গায় আমি ওয়ান প্লাস এইচ বসিয়ে দেবো, আর লিমিটটা এইচ টেন্স টু জিরোতে কনভার্ট করে দেবো। তারপর কি আসবে এখানে, লিম এইচ টেন্স টু জিরো প্লাস, এটা হবে ওয়ান মাইনাস মড অফ ওয়ান প্লাস এইচ প্লাস সাইন মড অফ ওয়ান মাইনাস ওয়ান প্লাস, সরি, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এইচ, ব্র্যাকেট ক্লোজ, বাইরে হবে সাইন পাই বাই টু ইন্টু ওয়ান মাইনাস এইচ মোডের মধ্যে, সরি এটা বক্সের মধ্যে, অ্যাকচুয়ালি বক্সের মধ্যে আছে, এটা মোড নয়, ভেতরটা বক্সের মধ্যে আছে, মোড নয়। ওকে, এটা বক্স, আর এখানে এটা ওয়ান প্লাস। ওকে, ঠিক আছে, বক্সের মধ্যে করে নিলাম, তাহলে বক্স অফ, আর নিচে হচ্ছে তাহলে কি মড অফ ওয়ান মাইনাস এইচ, বক্স অফ ওয়ান মাইনাস এইচ। অতএব এটা আসছে কি, লিম এইচ টেন্স টু জিরো প্লাস, ব্র্যাকেটের মধ্যে ওয়ান, মড ওয়ান প্লাস এইচ, যেহেতু এইচটা গ্রেটার দেন জিরো তাহলে প্লাস ওয়ান প্লাস এইচই আসবে, ব্র্যাকেটটা ভেঙে দিলাম, প্লাস সাইন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হবে, সাইন মাইনাস মড এইচ ইন্টু, বাইরে হচ্ছে সাইন, এটা কাটবে, পাই বাই টু ইন্টু বক্স অফ মাইনাস এইচ। ওকে, বাই নিচে হচ্ছে মড মাইনাস এইচ ইন্টু বক্স অফ মাইনাস এইচ। তাহলে আলটিমেটলি এটা আমার কি আসবে, লিম এইচ টেন্স টু জিরো প্লাস, দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান কাটবে, তার মানে এখানে হচ্ছে মাইনাস এইচ, সাইন অফ মাইনাস এইচ, সাইন অফ মড মাইনাস এইচ মানে সাইন অফ এইচ, এখানে মাইনাস বক্স অফ মাইনাস এইচ। এখন এইচটা যেহেতু টেন্স টু জিরো প্লাস মানে এইচটা হচ্ছে জিরোর থেকে বড়, তাহলে মাইনাস এইচ মানে হচ্ছে জিরোর থেকে ছোট, জাস্ট জিরোর থেকে ছোট নেগেটিভ, তাহলে বক্স অফ মাইনাস এইচ মানে হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে বক্স অফ মাইনাস এইচ মানে হয়ে যাবে মাইনাস ওয়ান, কারণ এইচটা হচ্ছে জিরোর থেকে জাস্ট বড়, মাইনাস এইচটা তাহলে জিরোর থেকে জাস্ট ছোট, তাহলে বক্স অফ জিরোর থেকে জাস্ট ছোট কোনো সংখ্যার বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জাস্ট তার আগের ইন্টিজারটাকে নেবে, যেটা হবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি পাবো সাইন অফ মাইনাস পাই বাই টু, আর নিচে মড মাইনাস মড এইচ, মডের ভিতর যাই থাকুক না কেন প্লাস হয়ে যায়, তাই প্লাস মড এইচ
আর এটা আবারও কিন্তু বক্স অফ মাইনাস এইচ এসছে, বক্স অফ মাইনাস এইচ মানে -1। ওকে, তাহলে আমার কি আলটিমেটলি পাবো? আলটিমেটলি আমি যেটা পাবো সেটা হচ্ছে যে lim h টেন্ডস টু 0 প্লাস নিচের একটা মাইনাস আর ওপরের মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে কি হবে? মাইনাস এইচ মাইনাস সাইন মড এইচ মাইনাস সাইন পাই বাই 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন পাই বাই 2। তাহলে এখানে হচ্ছে কি নিচেটা মাইনাস মড এইচ। ওকে, তাহলে আমার এখান থেকে কি পাবো? লিমিট h টেন্ডস টু 0 প্লাস h মাইনাস সাইন মড এইচ, আগে একটা মাইনাস আছে, বাই মড এইচ। ওকে, তাহলে এটা কি হবে আমার? দেখো, যেহেতু এইচটা টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ এইচটা 0 থেকে বড়, পজিটিভ, তাহলে মড এইচটা সবসময় প্লাস এইচ এ কনভার্ট হবে। তাহলে আমার এখানে হচ্ছে মাইনাস এইচ মাইনাস সাইন এইচ বাই এইচ, বা লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এটা হবে মাইনাস এইচ বাই এইচ মানে -1, আর এটা হবে প্লাস সাইন এইচ বাই এইচ। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিটে চলে আসবে 1, আর এটা -1, তার মানে -1 প্লাস 1 অ্যাকচুয়ালি আসবে অ্যান্সার 0। তো আমি দেখে নেবো 0 অ্যান্সার অপশানে আছে কিনা। ইয়েস, ইকুয়ালস টু 0, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো, এবার যে প্রবলেমটা হচ্ছে এটা আইআইটি 2012 বা অ্যাডভান্স জেই অ্যাডভান্স 2012 প্রবলেম। বলছে if lim extends to infinity x square plus x plus 1 by x plus 1 equal minus ax minus b equals to 4, then a and b are respectively, অর্থাৎ a আর b এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক এরকম অঙ্ক একটু আগে করেছি, সেরকমই অঙ্ক এটা অ্যাকচুয়ালি। দেখো কিভাবে আমি করছি। লিমিট x tends to infinity x square plus x plus 1 by x plus 1 minus ax minus b equals to 4। তো এবার কি করব? এবার এটা আমরা সিম্পলিফাই করে নেব, এলসিএম নিয়ে নেব। তাহলে আমাদের কাছে চলে আসবে নিচে x প্লাস 1, ওপরে এটা হবে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস ax ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 4। ওকে, অতএব এটাকে যদি আমরা সাজিয়ে নিই তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস হবে ax স্কোয়ার, এখানে হবে মাইনাস ax মাইনাস bx মাইনাস b ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়ালস টু 4। এগেন এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসবে lim x টেন্ডস টু ইনফিনিটি x square into 1 minus a plus x into 1, এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে মাইনাস a, এখান থেকে আসবে মাইনাস b প্লাস 1 মাইনাস b ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়ালস টু 4। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে নিউমারেটরের x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 1, এখানে সরি ডিনোমিনেটরে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, নিউমারেটরে x এর ম্যাক্সিমাম পাওয়ার 2। x টেন্ডস টু যেহেতু ইনফিনিটি, তাই অবভিয়াসলি নিউমারেটরের ম্যাক্সিমাম পাওয়ারের থেকে ডিনোমিনেটরের ম্যাক্সিমাম পাওয়ার বেশি হওয়া উচিত, কিন্তু সেটা উল্টো হয়েছে, অর্থাৎ এখানে নিউমারেটরের পাওয়ার বেশি। অতএব এই নিউমারেটরের পাওয়ার বেশি হওয়ার কারণে x টেন্ডস টু ইনফিনিটিতে কখনোই এই লিমিটিং ভ্যালুটা 4 আসবে না যদি এক্স স্কোয়ার যুক্ত পদ এখানে থাকে। তাহলে অবভিয়াসলি এক্স স্কোয়ার যুক্ত পদ নিউমারেটরে থাকবে না, তবেই আমাদের ফাইনাইট লিমিট এসছে 4। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ না থাকতে গেলে কি হতে হবে?
না থাকতে গেলে অবভিয়াসলি আমাদেরকে 1 মাইনাস এ বা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টকে 0 হতে হবে। তাহলে ফর লিমিট এক্সিস্ট 1 মাইনাস এ ইকুয়ালস টু 0 হতে হবে। 1 মাইনাস এ ইকুয়ালস টু 0 মানে এখান থেকে পাচ্ছি এ ইকুয়ালস টু 1। তাহলে এর ভ্যালু পেয়ে গেছি। এবার এক্স স্কোয়ারে যখন কোএফিসিয়েন্ট 0 হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তারপরে আমাদের কি আসছে দেখো, লিম এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এ মাইনাস বি, lim x tends to infinity 1 minus a minus b into x plus 1 minus b total divided by x plus 1, এটা is equal to 4 বলা আছে। এবার আমি উপর নিচে যদি x কমন নিই তাহলে কি আসবে, 1 minus a minus b, সরি এটা minus b প্লাস 1 মাইনাস বি বাই এক্স, এটা হবে 1 প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 4। বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে আমি যদি এক্স টেন্স টু ইনফিনিটি পুট করে দিই তাহলে এটা আসবে 1 মাইনাস এ মাইনাস বি বাই 1 ইকুয়ালস টু 4 অর 1 মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু 4। এখন আমি আগের পেজটাতে a ইকুয়ালস টু 1 পেয়েছি, এখানে a এর জায়গায় যদি আমি 1 পুট করে দিই দ্যাট মিনস 1 মাইনাস 1 মাইনাস বি ইকুয়ালস টু 4, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1 ক্যান্সেল, b ইকুয়ালস টু মাইনাস 4। তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইজ দ্য অ্যান্সার। অ্যান্ড এখানে দেখো 1 কমা মাইনাস 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা ছিল জেই অ্যাডভান্স লেভেলের অর্থাৎ 2012 সালের আইআইটি জেই কোশ্চেন। তো আমরা মোটামুটি লিমিটের যাবতীয় যত রকম টাইপের প্রবলেম আসে আমাদের জেইতে, ডাব্লিউবি জেই, জেই অ্যাডভান্স, জেই মেন্সে, সব রকম টাইপের প্রবলেম আমরা কিন্তু সলভ করে নিয়েছি। তো আশা করি তোমাদের লিমিট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। বিগত ক্লাসগুলোতে সবকটা ক্লাস সম্পূর্ণ দেখতে থাকো, নোটবুক নিয়ে, পেন নোটবুক নিয়ে বসো, ক্লাসগুলোকে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের লিমিটের উপর একটা কমপ্লিট আইডিয়া তৈরি হবে, কমপ্লিট বেস তৈরি হবে। যদি এর উপর কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করো। নেক্সট আমরা শুরু করবো কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। অবভিয়াসলি আমাদের চ্যানেলের সঙ্গে যদি এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকো তাহলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ নেক্সট ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।